এমন দৃশ্য দেখলে চোখ কপালে উঠবে যে কারো, যে মিসাইলে তছনছ হয়েছিল মধ্যপ্রাচ্যের দখলদার দেশের রাজধানী, সেই হাইপারসনিক ফাত্তাহ মিসাইলও নিজের চোখে দেখল ইরানের সাধারণ মানুষ। তেহরানের জাদুঘরে শুক্রবার বিশ্বের সামনে এসব মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা তুলে ধরেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশাসন। ইসরায়েল এবং ইরান সহ এই অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব মিসাইল দেখালো তেহরান। মার্কিন জাতীয় গোয়েন্দা কার্যালয় বলছে, পুরো মধ্যপ্রাচ্যে ইরানের হাতেই সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। ইরান বলেছে, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য সম্ভাব্য আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিশোধমূলক শক্তি এবং প্রতিরোধ ব্যবস্থা। শুরু থেকেই গাজা যুদ্ধে আগ্রাসনের প্রতিবাদে উচ্চকণ্ঠ ইরান। ইরানই একমাত্র দেশ যারা এই যুদ্ধে ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। চারদিক থেকে ঘিরে রেখেছে তাদের প্রক্সি বাহিনী, ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। ইরান ইসরায়েলকে তাদের অপকর্মের জবাব দিয়েছিল ১ অক্টোবর। এদিন ইসরায়েলকে ক্ষতবিক্ষত করে ইরানের ২ শতাধিক মিসাইল। ইরান সে সময় বলেছিল, ৮০ থেকে ৯০% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। তখন ইসরায়েলে আঘাত করা ক্ষেপণাস্ত্র এবার প্রকাশ্যে সবাইকে দেখিয়ে দিল তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলি আক্রমণে ইরান প্রথমবারের মতো ব্যবহার করে শব্দের চাইতে ৫ থেকে ২৫ গুণ বেশি দূরপাল্লার ফাত্তাহ ২ ক্ষেপণাস্ত্র। গেল জুনে ইরান মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ফাত্তাহ ১ হাইপারসনিক মিসাইল উন্মোচন করেছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরবর্তীতে গেল বছরের নভেম্বরে ফাত্তাহ ১-এর অত্যাধুনিক সংস্করণ হাজির করা হয়েছিল। সেই মিসাইলের নাম ফাত্তাহ ২। আইআরজিসি জানিয়েছে, ১,৪০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে গিয়ে সফলভাবে আঘাত হানতে পারে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি খুব সহজেই ইসরায়েলের রাডার ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এটি যে কোনো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতেও সক্ষম হয়েছে। এছাড়া ইরানের মিসাইলগুলোর সক্ষমতাও সীমাহীন। দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহাব ১-এর হামলার পাল্লা ৩০০ কিলোমিটার পর্যন্ত, ফাত্তাহ ১১০-এর পাল্লা ৩০০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত, শাহাব ২-এর সক্ষমতা ৫০০ কিলোমিটার পর্যন্ত, জোলফাগরের পাল্লা ৭০০ কিলোমিটার পর্যন্ত, কিয়াম ১-এর সক্ষমতা ৭৫০ কিলোমিটার, শাহাব ৩-এর পাল্লা ২০০০ কিলোমিটার পর্যন্ত। এছাড়াও আছে গাদার ও ইমাদ সিরিজের ক্ষেপণাস্ত্র। সুপরিচিত এসব ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের ভান্ডারে আছে অগণিত ড্রোন আর সমরাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যা সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত লক্ষ্যে পৌঁছায়। শুধু তাই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উচ্চ গতির কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি আটকে দেয়া কঠিন। সে কারণে বোঝাই যাচ্ছে, ইসরায়েল যত বাড়বে, ইরান তার ৩ গুণ প্রতিশোধ তুলবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।